জীবন আমাদের যেখানেই নিয়ে যাক না কেন কিংবা অন্যান্য ক্ষেত্রেও আমাদের চিন্তাধারা যতই ভিন্ন হোক না কেন, মাশরাফি বিন মুর্তজা সবসময় আমার মনের মধ্যেই থাকবে। তিনি সবসময় আমার কাছে একজন মার্ভেলাস ক্যাপ্টেন হিসেবেই বেঁচে থাকবে। আমি যতদিন বেঁচে আছি ততদিন তাকে আমি এভাবেই মনে রাখব। এত সুন্দর করে এই কথাগুলো বলেছেন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা শবনম ফারিয়া। তার এই কথা বলার পিছনে অনেক কারণও রয়েছে। তিনি, যদি আমরা মাশরাফির কথা চিন্তা করতে যাই, রাজনীতিতে জড়ানোর পরে অর্থাৎ গত বছর ৫ই আগস্টের পর থেকে তার সকল কার্যক্রম বন্ধের দিকেই চলে গেছে। তাকে সেরকমভাবে আমরা অ্যাক্টিভ পাচ্ছি না, কোথাও দেখতে পাচ্ছি না। এক পর্যায়ে দেখা যাচ্ছে তিনি গা ঢাকা দিয়ে আছে। কারণ দেশের পরিস্থিতিতে তাকে কিন্তু এভাবে এই মুহূর্তে থাকতেই হবে। কিন্তু তার পূর্বের যে কাজগুলো যে তিনি করেছেন, দেশের জন্য যা করেছেন সেগুলো কি আমরা ফেলে দিতে পারবো? কখনোই পারবো না। সেই মাশরাফিকে যদি আমরা নিজেদের মতো করে চিন্তা করি, নিজের দেশের জন্য চিন্তা করি, তাহলে তাকে কিন্তু আমরা সে অবদানটা দিতেই পারি। সেই মাশরাফি আর ৫ই আগস্টের মাশরাফি কিন্তু এক নয়। তারপরেও তিনি এমন কোনো কর্মকাণ্ড করেননি যে তাকে, অর্থাৎ তার বাড়িঘর কিংবা ফ্যামিলি হেনস্থা হবে। তো সেদিকে না যাই, তবে একটা কথা বলে রাখি যে শবনম ফারিয়া তখনই কথাগুলো বলেছেন যখন মাশরাফিকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। দেশের ক্রান্তি লগ্নে দেশের দলের, বাংলাদেশ দলের যে পরিস্থিতি, সব কিছুর উপরে ভিত্তি করে মাশরাফি কিন্তু এটা পেতেই পারে। এদিকে সাকিব আল হাসানও কিন্তু অনুপস্থিত। তো এরকম মাশরাফি অনেকের মনেই জায়গা করে নিয়েছে, আমার মনেও নিয়েছে, এরকম আমার মতো আরও হাজারো যুবকের মনে জায়গা করে নিয়েছে। কারণ মাশরাফি বিন মুর্তজা একজনই। তো রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যদি সে কথা বাদ দিয়ে আমরা মাশরাফিকে, ব্যক্তিগত মাশরাফি ধরি, তাহলে কিন্তু সে অতুলনীয়। তো যাই হোক, স্বপ্ন ফারিয়ার, অর্থাৎ তিনি যে মন্তব্যটি করেছেন সে মন্তব্যকে আমরা শ্রদ্ধা জানাই, সম্মান করি। তবে তার মতো যে আরও অনেকে এরকম কথাগুলো বলার সাহস পায় না, সেটা কিন্তু আমরা জানি, বুঝতে পারি। তো তার এই কথাগুলো আমরা অনেক সম্মানের সহিত নিয়েছি এবং অনেক গর্ব করি যে তার মতো একজন মানে মাশরাফির মতো একজন ব্যক্তিকে নিয়ে তিনি এই কথাগুলো বলেছেন। কারণ তিনি অন্য পর্দায় থাকলেও যে মাশরাফিকে এভাবে তিনি পর্যবেক্ষণ করেছেন, তার জন্য প্রশংসা কিন্তু তিনি পেয়েই থাকেন। যাই হোক, আমরা দেশের জন্য, দেশের ক্রান্তি লগ্নে আমরা সকলে মানে একসাথে হয়ে থাকি, এটাই আমরা চাই। আর মাশরাফির মতো আরও কেউ গড়ে উঠুক দেশের জন্য, সেটাও আমরা চাইব। কারণ মাশরাফি আমাদের দেশের জন্য দরকার। মাশরাফি হারিয়ে যাক, আমরা সেটা কখনোই চাই না। ধন্যবাদ সবাইকে।